বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে ঘর জবরদখলকে নিয়ে সংঘর্ষে 6 জন আহত। বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র MAESR নিউজ। দিনাজপুরের বীরগঞ্জে 21শে মে 2025 সকাল 8টার দিকে পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে পুনর্নির্মিত পাকা ঘর দখলকে কেন্দ্র করে 2 গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে 6 জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতরা হলেন ঘর ও জমির প্রকৃত মালিক দাবিদার মৃত আবুল কালামের কন্যা ও সুকুমুদ্দিনের স্ত্রী নাজমা বেগম 45, মৃত আব্দুল মজিদের পুত্র সুকুমুদ্দিন 55, তাদের ছেলে আলমগীর 25 এবং আলমগীরের স্ত্রী রুবিনা 20 এবং বিরোধী জবরদখলকারী প্রতিপক্ষ মৃত আব্দুল মজিদের পুত্র তারা মিয়া 35 ও মনু মিয়া 40। হাসপাতালে চিকিৎসাধীন আহত নাজমা, আলমগীর ও সুকুমুদ্দিন জানান তারা উত্তরাধিকার সূত্রে প্রকৃত মালিক, কেননা আহতরা মৃত আবুল কালাম আজাদের ওয়ারিশ এবং ওই আশ্রয়ণ প্রকল্পের 1819/1870 দাগে বাস্তু 8% এবং আবাদি 38%, মোট 46% জমি বিগত 16 এপ্রিল 2001 সালে সরকার কর্তৃক 3587 নম্বর দলিলে প্রাপ্ত হয়েছেন। দীর্ঘদিন যাবৎ দখলও করেছেন, কিন্তু সম্প্রতি ভূতপূর্ব UNO ফজলে ইলাহি টিনের ব্রাকগুলো ভেঙে পাকা ঘর নির্মাণকালে অতি সূক্ষ্ম কৌশলে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার শহীদুল ইসলামের দ্বারা আমাকে অন্যত্র সরিয়ে রেখে মসজিদের পুত্র তারা মিয়াকে নতুন নির্মিত পাকা ঘরে ঘুষ বাণিজ্যের মাধ্যমে ঢুকিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। নাজমা বেগম আরও জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ সহ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রচার করার পরেও আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে। প্রতিপক্ষের আহতরা জানায় তারা কোনো ঘর দখল করে নাই, আবুল কালাম মৃত্যুর পর পরিত্যক্ত ছিল। উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মেম্বার তাকে সেখানে থাকতে বলেছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা আব্দুল গফুরের সাথে কথা হলে তারা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন, আইনানুগ ব্যবস্থা নেবেন মর্মে জানান। MAESR নিউজ।